কক্সবাজার থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এটাই হচ্ছে আমার শেষ ব্লগ, তাই অনুরোধ করব এই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমি অনন্যা আঁকি বর্ণনা পেজ থেকে এই শেষ ব্লগ নিয়ে আসছি। এটা আজকে আমার জন্য কক্সবাজারের শেষ একটা ব্লগ থাকছে অ্যান্ড আপনাদের জন্য। আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেড কালার ড্রেস পরে ফেলেছি। আজকে আমাদের থিম হবে রেড, তাই আমরা তিনজনই রেড পরেছি। দেন আমরা চলে যাব আজকে কক্সবাজার ইনানি কাঁকড়া বিচ, মানে যেখানে হচ্ছে প্রচুর কাঁকড়া দেখাবো আমি আপনাদেরকে। যদিও আমি যাওয়ার পর কাঁকড়াগুলো হচ্ছে লুকায় পড়ছে। আমরা রেড কালার ড্রেস পরার একমাত্র কারণ হচ্ছে কাঁকড়ারা রেড, এই জন্য রেড কালার ড্রেস পরেছি ওদের সাথে ম্যাচ করে। দেন এখানে অনেক টায়ার্ড হয়ে ছবি টবি তুলে রোদের মধ্যে ঘামে গিয়ে সব কিছু করে চলে যাচ্ছে এখন হিমছড়ির দিকে। তো এখন আমরা হিমছড়ি গিয়ে ফার্স্টে লাঞ্চ করব, দেন হচ্ছে আমরা ওখানে গিয়ে একটু ঘোরাফেরা করব। আর কাঁকড়া বিচের সৌন্দর্যটা হচ্ছে এই ব্রিজটা, এই ব্রিজটার সাথে পাহাড় প্লাস সমুদ্র দুইটার একটা কম্বিনেশনে ব্রিজটা অনেক সুন্দর লাগছিল। যাওয়ার পথে দেখলাম সুন্দর পেঁপে বিক্রি হচ্ছে, একদম লাল টকটকা। কিনে খেলাম 40 টাকা করে পার প্লেট ছিল, প্রাইসে বেশি হলেও মিষ্টি ছিল খেতে। এবার হিমচরে এসে বাপ ছেলে দেখেন কিভাবে পা ভিজাচ্ছে। আমার তো এখন পানি দেখে আবারও মন চাচ্ছে আমি নেমে যাই সমুদ্রে। এরপর আমরা পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি একদম মানে কক্সবাজার পুরো আলোকিত, রোদে ঝলমল করতেছে। আমরা তখন প্রায় 7:30টার দিকে উঠছি। এরপর আমরা নাস্তা করতে চলে গেলাম। আর এই তো আজকে একদম বাংলা সিম্পল একটা ওয়েতে নাস্তা করব, যেহেতু একটু পরে ট্রেন ধরতে হবে। নাস্তা আইটেমের মধ্যে নিয়েছিলাম ডিম পোস্ট, ডিম অমলেট, প্লাস হচ্ছে পরোটা, ছেঁকা পরোটা। তারপর এখানে ডালের সাথে একটা সবজি দিয়ে দিয়েছে, মিক্স সবজি অ্যান্ড ডাল। দুটোর কম্বিনেশন খুব বেশি ভালো লাগছিল। এখানে আপনারা গেলে অনেক ভ্যারাইটিস নাস্তা পেয়ে যাবেন। অনেকে দেখছিলাম খিচুড়িও খাচ্ছিল, বাট আমাদের আসলে সিম্পল একটা নাস্তা প্রয়োজন ছিল, যেহেতু আমরা একটু পরে জার্নি করব। আর আজকে যেহেতু কক্সবাজার লাস্ট দিন, খুব বেশি খারাপ লাগতেছিল, মন খারাপ হয়ে যাচ্ছিল। এরপর আমরা চেক আউট করে দেন চলে যাব ট্রেনের উদ্দেশ্যে স্টেশনে। আর আমাদের ট্রেন ছিল 12টা 15-র দিকে। এরপর ঘোরাফেরা করে দেন আমরা স্টেশনে পৌঁছে যাই। আর স্টেশনে পৌঁছানোর সাথে সাথে ধান্দাবাজ আরও কিছু পেয়ে যাবেন এখানে। কুলিরা এখান থেকে এখানে ব্যাগ নিয়ে যাবে, অনেক প্রাইস বলে। টমটমালা এক ধান্দাবাজ, কুলিরা আর এক ধান্দাবাজ, প্লাস হচ্ছে কক্সবাজারের সবচেয়ে বড় ধান্দাবাজ হচ্ছে কি জানেন, ফটোগ্রাফাররা। এদের তিনজন থেকে সাবধানে থাকলে অনেক টাকা বেঁচে ফিরবে। যাই হোক, এখন হচ্ছে চিটাগাং উদ্দেশ্য রওনা দিয়েছি। আর আমরা যেহেতু কক্সবাজার প্রায় যাই, আমরা ট্রলি নিয়েছি যাতে আমাদের ক্যারি করতে খুব বেশি সুবিধা হয়। আমরা কোনো ব্যাগ নিই না। আমার পক্ষ থেকে একটা সাজেশন থাকবে, সেটা হলো কখনো ব্যাগ নিবেন না, কারণ ব্যাগটা অনেক ভারী হয়ে যায় আর আলগাতে অনেক বেশি কষ্ট হয়। দ্যাটস ওয়াই হচ্ছে ট্রলিটা আসলে ইজি মানে ক্যারি করতে। তো আমি এখন আরাতকে নিয়ে উঠে পড়বো, দেন হচ্ছে আকিব উঠে আবার ব্যাগটাকে রাখবে। এরপর আমরা যেহেতু একটু আর্লি পৌঁছে যাই, আর আমরা চিন্তা করেছিলাম আর্লি যাব, দেন আমার এই ড্রেসের একটা ভিডিও নিব। আমি কোন পেজ থেকে এই ড্রেসটা নিয়েছি অবশ্যই আমি বলে দিব, আপনারা কমেন্ট করবেন আমাকে। আর এত আরামদায়ক একটা ড্রেস পরেছে, যেটা আমি জার্নির জন্য রেখেছিলাম, দুজনেরই মানে একই পেজ থেকে নেওয়া। আর এই পেজের ড্রেসগুলা পরতে খুবই আরামদায়ক। পেজের নাম হচ্ছে ঘুমাও। যাই হোক, এরপরে আমরা এখন ট্রেনে উঠে যাব। দেন ওঠার পর আমরা একটু বসে ছবি টবি নিলাম। দেন আজকে ট্রেনে একটা ইন্টারেস্টিং ঘটনা হবে। ট্রেনে হচ্ছে আমরা আরাদের প্রি বার্থডে করব, মানে যেটা বার্থডের আগে প্রি বার্থডে বলে। এরপর আরেক ধান্দাবাজ কতগুলো উঠে গেছে ট্রেনে খাবার নিয়ে। মানে প্রতি জায়গায় জায়গায় এইসব ধান্দাবাজের কারণে টাকা অর্ধেক মানে ওয়েস্ট হয়ে গিয়েছে। সেভ করতে পারি নাই তেমন, তবে বুদ্ধি থাকলে সেভ করতে পারবেন। আমরা যেহেতু প্রায় যাই, আমাদের মানে আমরা তারপরে একটু বাঁচাই নিয়ে আসছি। বাট যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে যায় চিটংয়ের না হয়ে, তাদেরকে একদম জবাই করে। এরপর দেখেন এখানে আরাদের জন্য যে ড্রিম পোস্টটা নিয়েছি সেটা। এরপর এখানে ওর জন্য একটা কেক নিয়েছি, ও এখন এটা কাটবে, প্রি বার্থডে হিসেবে কাটবে। ট্রেনের মধ্যে বার্থডে করতেছে, এটার আসলে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এই পেস্ট্রিটা নিয়েছিলাম। এরপর দেখেন মাশাআল্লাহ ও নিজে নিজে খাচ্ছে। আর ও নিজে ভাবছে যে ওই দিন ওর বার্থডে, আসলে না, ওর বার্থডে এখনও দেরি আছে। মানে এটা জাস্ট আমরা খাবো, তারপর একটু নিয়েছিলাম আর কি। মানে বাচ্চাকে যেভাবে হোক খুশি করার মানে আমাদেরও ধান্দা। এরপর দেখেন এখানে অন্যান্য খাবার চলে আসছে, বিরিয়ানি আসতেছে, এই আসতেছে, জুস আসতেছে, চকলেট আসতেছে। বুদ্ধি করে কি করেছি জানেন, বিরিয়ানির প্যাকেটও নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ ওদের বিরিয়ানিগুলো আসলে ট্রেনের বিরিয়ানি খাওয়ার মতো না। চাল চাল মাংসও দেয় ছোট একটা, বাট প্রাইসে অনেক, 200 কত টাকা বিরিয়ানি। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি। শুধু চিপস কিনেছি। ঘুমাইতে ঘুমাইতে চলে আসছি চিটংয়ে। এটা চিটংয়ে স্টেশন, মানে খুব বেশি মিস করব কক্সবাজারকে। নেক্সট ইনশাআল্লাহ যাওয়া হবে, আবারও ব্লগ আসবে। ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।